আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বড় পরিবর্তন আছে প্রাথমিকে, সৃষ্টি হচ্ছে শিক্ষকের নতুন 20,000 পদ। এই নতুন 20,000 পদ কিভাবে সৃষ্টি হচ্ছে এবং কিভাবে এই নতুন 20,000 জন চাকরির সুযোগ পাবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এটি আমাদের সময় .com নিউজে প্রকাশিত হয়েছে আগামী আপনার গত 23শে নভেম্বর। আপনি দুপুর দেখতে পাচ্ছেন 1:47-এ কীভাবে, এবং আপডেট রয়েছে 28শে নভেম্বর রাত পর্যন্ত, ঠিক আছে, রাত 2টায়। এখন এই প্রতিবেদক নিউজ ডেস্ক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবেদক নিউজ ডেস্ক। তো এখন বিষয় কিভাবে নতুন 20,000 পদ খালি হচ্ছে এবং এই সার্কুলারটি কবে আসবে? এই সার্কুলারটি কি ডিসেম্বরে, এই 24 সালের ডিসেম্বরের দিকে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, নাকি এটা আপনার 25 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে এই সার্কুলার আসার সম্ভাবনা রয়েছে? সেই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং প্রাথমিক শিক্ষকের নিয়োগ কবে দিবে সেই বিষয়ে যে ভ্রান্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো অপেক্ষা করে চলবেন এবং রিয়েল অথেন্টিক আপনি এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন। অযথা ভিডিও দেখে আপনার সময় এবং পরিশ্রম দুটাই নষ্ট করবেন না। এখন চলেন আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কখন আপনাদের প্রাথমিক শিক্ষকের নিয়োগটা আসতে পারে। কারণ এখানে বলেছে, দেখেন, দেশের প্রাথমিক শিক্ষার মনোনয়ন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ঠিক আছে, দেখেন আপনারা এখানে বলেছে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এখন এর অংশ হিসেবে নতুন প্রায় 20,000 শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। নতুন প্রায় 20,000 শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে, আপনারা দেখতেই কিন্তু পাচ্ছেন এখানে। এখন বিষয়, এছাড়া বিদ্যালয়গুলোর মিড ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন 4 স্তরে করা, পঞ্চম শ্রেণীতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। এখন বিষয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেহেতু এটা জানিয়েছে, তার মানে এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ। এখন আসেন যে সূত্র জানায় বিদ্যালয়গুলোর শিক্ষকের প্রায় 20,000 নতুন পদ সৃষ্টি করা আছে। এই সূত্রে জানা যায় যে বিদ্যালয়গুলোতে প্রায় 20,000 নতুন নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এই যে 20,000 নতুন পদ সৃষ্টি করা হলো, অবশ্যই অতি দ্রুত নিয়োগ দেবে। কারণ এখন বাংলাদেশ যে ধরনের ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছে, অবশ্যই শিক্ষাকে একটি সুন্দর সাবলীল দিকে নিয়ে যেতে হলে অবশ্যই শিক্ষকের প্রয়োজন এবং এটি অতি দ্রুত এই নিয়োগটি প্রকাশ করা হবে, আমি যতটুকু আমার ধারণা থেকে বললাম। কারণ এখানে দেখেন বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতি শিক্ষাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। এখন যদি এটাতে যদি আপনার সময় বেশি দেয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, তাহলে দেখবেন যে শিক্ষার কিন্তু অনেকটাই অবনতি করবে। সে কারণে অতি দ্রুতই 2024 ডিসেম্বরে অথবা 25 সালে জানুয়ারির মধ্যে এই সার্কুলার প্রকাশিত হবে। তো আপনারা যারা কোচিং করতেছেন অতি দ্রুত কোচিং করেন, ভালোভাবে পড়াশোনা করেন, অবশ্যই সার্কুলার প্রকাশিত হবে। এখন এখানে বলেছে, দেখেন, যে এর মধ্যে 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়ে গেছে। আপনারা দেখুন যে এখানে ইতিমধ্যে কিন্তু অনুমোদন দেওয়া হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে। আর সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য 5,166টি পদ এবং চারুকলা শিক্ষকের জন্য 5,000। আপনার এখানে দেখেন, এই যে আমি বললাম যে কি বলেছে এখানে, যে এর মধ্যে আপনার এই যে যা আর সঙ্গীত সহকারী, এই যে সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য 5,166টি পদ। চারুকলা শিক্ষকের জন্য কত বলছে দেখেন, চারুকলা শিক্ষকের জন্য 5,000-এর বেশি পদ সৃষ্টি কাজ শুরু হয়েছে। এই যে 5 পদ সৃষ্টি কাজ শুরু হয়েছে, অতি দ্রুত একটি সার্কুলার প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। কারণ পদ ফাঁকা হলে শিক্ষকের প্রয়োজন পড়বে স্কুলে। এখন এরপরে দেখেন, এইসব শিক্ষককে আঞ্চলিক ভিত্তিক পদোন্নয়ন দেওয়া হতে পারে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবার দুপুরের খাবার, মিড ডে মিল চালুর অন্তর্বর্তী সরকার উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়া গেছে। এখন বিষয়, এই আপনার পদ খালির বিষয়, এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং কিভাবে এই প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে দেশের উন্নতি বা ক্রান্তির লগ্নে কিভাবে এই সকল ছোট বাচ্চা পড়াশোনা শিখতে পারবে এবং ভবিষ্যতে দেশের উন্নয়ন কাজে বা প্রযুক্তিগত কাজে নিজের মেধাকে কাজে লাগাতে পারবে, সেই বিষয়ে কিন্তু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কাজগুলো করে যাচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের নির্দেশেই কিন্তু তারা এই কাজগুলো করছে। এখন বিষয় যে তারা এই বিষয়গুলোকে অতি দ্রুত সংশোধন করার জন্য তারা কিন্তু অলরেডি সার্কুলার প্রকাশ করে ফেলবে, কারণ তারা নিয়োগ দিয়েছে, নোটিশ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। এখন আমি আপনাদেরকে বলবো যে আমাদের সময় .com-এ আমি যেখান থেকে এই নিউজটা দেখেছি, আপনারা প্লিজ, আমি এটা আপনাদেরকে
ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে এই আর্টিকেলটি পড়ে আসবেন এবং দেখে আসবেন। আমি আপনাদের বলবো, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখানে আমি অনেক কিছু তুলে ধরেছি যেগুলো আমি ওখানে পেয়েছিলাম। তো সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে এটা পড়া এতটা সহজ না, কারণ আমি এখানে যদি পড়তে যাই ভিডিও অনেক লং হয়ে যাবে আর আপনাদের অনেক বোরিং ফিল লাগবে এটা পড়তে গেলে। তো এখন আমি আপনাদের বলবো এটা পড়ার দরকার নাই, আমি ভিডিওতে কমেন্টে ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পড়ে আসবেন। আর আপনাদের প্রাইমারি যেই আপনারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই সেটা খুব দ্রুত নেন, কারণ 24 সালের ডিসেম্বরের মধ্যে অথবা জানুয়ারির আপনার 2025 সালের জানুয়ারির মধ্যে কিন্তু অলরেডি আপনার প্রাইমারি পরীক্ষার যে সার্কুলার 2025 এটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে। আমি আপনাদেরকে এটা 100% ইনশিওর করলাম। তো আজকে এই পর্যন্তই। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে বিডি এমপ্লয়মেন্ট নিউজ চ্যানেল এটা সর্বদা অথেন্টিক নিউজ দিয়ে থাকে। আপনারা চাকরি বিষয়ে যে কোনো নিউজের যে কোনো লিঙ্ক যে কোনো সার্কুলার পেতে এখানে আসবেন, যদি ভিডিওটা থাকে অবশ্যই আমরা সার্কুলার দিয়ে রাখবো এবং লিঙ্কও দিয়ে রাখি যে যেখান থেকে আপনি আবেদন করবেন। তো দয়া করে আপনাদের সুবিধার্থে, আমার তো সুবিধা আছে, এর পরেও আপনাদের সুবিধার্থে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনি